3 BHK ইন্টেরিয়র ট্যুর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মোল্ডিং বিটের কাজ করা হয়েছে। এবারে আমরা চলে আসছি মন্দির পার্টে। আর এই দুটো জালি কাটিং ওনারা আমার সাজেশনে চয়েস করেছে। জায়গাটা কম, কিন্তু আমাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। এখানে একটা গোল মিরর ওনার রিকোয়ারমেন্ট ছিল। এটা হলো আমাদের গেস্ট রুম, ঠিক আছে। এইটা হলো আমাদের ড্রেসিং এরিয়া। যে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে কাজ করার না কেন, প্লিজ ইন্টেরিয়রদের কথা একটু শুনবেন। টিভি ইউনিটটা যতটা মডার্নিস্টিক করা যায় আমরা ডার্ক রেখে, চলুন আমরা কাজ দেখাই, তাহলেই বুঝতে পারবেন। অ্যাবস্ট্রাক্টের তরফ থেকে আবার একটা ইন্টেরিয়র ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা হাই রাইজ বিল্ডিং এ 3 BHK ফ্ল্যাটের দারুণ একটা কোয়ালিটির ইন্টেরিয়র ডেকোরেশন হয়েছে, সেটার উপরেই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি। কি কি কাজ হয়েছে, কি কি জিনিস দিয়ে কাজ হয়েছে, এক একটা জিনিস ধরে ধরে কাজ করা হয়েছে। লাইট থেকে কালার কম্বিনেশন সব কোয়ালিটির এবং ভালো ডেকোরেশন করে এই কাজটা করা হয়েছে। কি রেট আছে, প্রত্যেকটা কাজ কি কি করা হয়েছে, অ্যাবস্ট্রাক্ট কি কি কাজ করে থাকে, সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও থাকবে। কলকাতার সব থেকে ভালো কোম্পানিগুলোর মধ্যে একটা কোম্পানি কিন্তু ইন্টেরিয়র ডেকোরেশনে। আপনি যদি কলকাতায় থেকে যদি চান একটা দারুণ ঘরের স্বপ্ন দেখে থাকেন এবং কাদের দিয়ে করাবেন ভেবে পাচ্ছেন না, আপনি কিন্তু অ্যাবস্ট্রাক্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে নিন, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। হাই, আমি রিয়াম আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন শুরু করা যাক। অ্যাবস্ট্রাক্টের তরফ থেকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আজকে ট্যুরটা পুরো দেখবো। তো তার আগে আমাদের নতুন দর্শক বন্ধুদের জন্য আপনার কোম্পানিটা সম্পর্কে একটু জানিয়ে দেবেন। আমি তৃষিতা সাহা, অ্যাবস্ট্রাক্ট ইন্টেরিয়র থেকে আবারও চলে এসেছি দীপঙ্করদার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে, 3 BHK ইন্টেরিয়র ট্যুর। আর আমাদের 7 বছরের কোম্পানি, আগের ভিডিওতেও বলা আছে, আমরা ফ্লোর টু সিলিং নানা ধরনের কাজ করে থাকি। 200 থেকে 250 খানা আমাদের কার্পেন্ট্রি, ফল সিলিং, ইলেকট্রিক, টাইলস, প্লাম্বিং, টোটাল 200 থেকে 250 জনের টিম আমাদের। চলুন আমরা কাজ দেখাই, তাহলেই বুঝতে পারবেন কেমন কাজ করি। এটা কি 3 BHK ফ্ল্যাটের? এটা 3 BHK ফ্ল্যাটের। আর এটা টোটাল ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে। ফল সিলিং, ইলেকট্রিক, লাইট, মডিউলার কিচেন, 3টে বেডরুম, কার্টেন, সোফা, ডাইনিং টেবিল, সমস্ত কিছু আমরা করেছি। প্রথমেই আমরা শুরু করছি লিভিং কাম ডাইনিং এরিয়া দিয়ে। এটা আমাদের লিভিং এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এটা টিভি ইউনিট আছে। এখানে ফ্লুটেড ল্যামিনেট, গ্লসি ল্যামিনেট আমরা ইউজ করেছি উইথ স্পটলাইট। এর ওপরে আমরা শোপিস সাজিয়ে রাখতে পারবো। এই পাশ দিয়ে আমরা স্ট্রিপ লাইট ইউজ করেছি। অ্যান্ড পুরো ব্যাপারটাকে লুভার্স দিয়ে এনহ্যান্স করা হয়েছে। এখানে একটা লং ক্যাবিনেট আছে টিভি ইউনিটে, এইটা পুশ উইথ ব্ল্যাক গ্লাস। এখানে আমরা শোপিস সাজিয়ে রাখতে পারবো। আবার এখানে যাতে ধুলো না পড়ে ওই জন্যই গ্লাসটা ইউজ করেছি। ইভেন প্রত্যেকটা শেলফে আমরা স্পটলাইট ইউজ করেছি। আর এখানে আমরা ড্রয়ার্স দেখতে পাচ্ছি কিছু, যেমন দেখিয়ে দিই। নর্মাল এখানে ড্রয়ার আছে, সবকটা ড্রয়ারে আমরা নব ইউজ করেছি। এখানে টিভির যথাযথ কানেকশন দেয়া, আর নিচে সুইচ বোর্ড দেয়া আছে। হ্যাঁ, এটা একটা মার্বেল ফিনিশ ল্যামিনেট বলতে পারি আমরা, ঠিক আছে। এগুলো আজকালকার দিনে ট্রেন্ডিং, উইথ ফ্লুটেড এফেক্ট আছে। এটা আমরা ফিল করতে পারবো টাচ করে। আচ্ছা, খুব সুন্দর এমনি লাগছে দেখতে। হ্যাঁ, আর এখান থেকে আমরা লাইট দিয়েছি। এখানে আমরা একটা লম্বা ভাস টাইপের কিছু রাখলে ব্যাপারটাকে দেখতে আরো ভাল লাগবে। হ্যাঁ, এটা আমাদের 6 সিটার সোফা আছে, আমরা এল সোফা বলে থাকি, ঠিক আছে। এটা আমরা পুরো হলে গ্রে থিমের মধ্যে আমরা একটা রেড কালারের সোফা দিয়েছি উইথ ব্যাক কুশন, ঠিক আছে। হ্যাঁ, আমরাই দিয়েছি। এটা পুরোটাই আমাদের অন সাইট তৈরি হয়। হ্যাঁ, সাইটে ধুলো বালির কাজগুলো হয়ে গেলে আমরা কাপড়ের কাজটা করে থাকি, পুরোটাই অন সাইট তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন ম্যাচিং কার্টেন আছে হলের সাথে, এটাও আমরা প্রোভাইড করেছি। আর এখানে কিছু মোল্ডিং বিটের ওয়ার্ক করেছি আমরা, ঠিক আছে। এখানে আমরা এই মোল্ডিং বিটের ওয়ার্ক গুলো করে এগুলোকে আমরা ওয়াল পেন্ট করে দিয়েছি। এখানে ওয়ালপেপার ইউজ করেছি আর দুটো ফ্যান্সি লাইট ইউজ করেছি। এই লাইটগুলো অবভিয়াসলি কালার চেঞ্জিং, 3টে কালার, হোয়াইট, ওয়ার্ম হোয়াইট অ্যান্ড ন্যাচারাল হোয়াইট। এখন এটা ন্যাচারাল হোয়াইট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে ওয়ালপেপার দিয়ে পুরো ব্যাপারটাকে এনহ্যান্স করেছি, যেইটুকু না করলেই নয় আর কি। এখানে আমরা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি, ফুল হোয়াইট ল্যামিনেটের মধ্যে করা। আর এখানে ওপরে ব্ল্যাক গ্লাস দিয়েছি যাতে ল্যামিনেটটা নোংরা না হয়।
এখানে যথাযথ এদিকটা এলে একটু দেখতে পারবে, এখানে দুটো ড্রয়ার আছে, এই জায়গাটা দুটো ড্রয়ার আছে। আর এখানে একটা কার্পেট দেয়া হয়েছে, জেনারেলি এরম জায়গায় তো কার্পেট আমরা ইউজ করেই থাকি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি এই পার্টটা। এটা হলো এই বিল্ডিং এর রুল অনুযায়ী আমরা মেন ডোরের বাইরে কিছু করতে পারিনি। ঠিক আছে, মেন ডোরের বাইরেটা আপনারা দেখে নিন, যেমন আদার্স অন্যান্যদের আছে ওরকমই, খালি আমরা ফিঙ্গারপ্রিন্ট লক ইনস্টল করেছি। ঠিক আছে, এটা অ্যাজ পার ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, আপনাদের রিকোয়ারমেন্ট না থাকলে আপনারা নর্মাল লকও ইউজ করতে পারেন। আর পুরো হলের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে দুটো ব্ল্যাক 19mm স্ট্রিপ ইউজ করেছি। আর এখানে একটা ম্যাট ল্যামিনেট, এখানে সবকটা দরজারই হলের দিকের ল্যামিনেট একই রকম। এখানে একটা ডোর আই দিয়েছি, এখানে একটা বাফার দিয়ে দিয়েছি। এই জায়গাটা আমরা টিভি ইউনিটের পার্টেই নিয়ে নিয়েছি, নাহলে জায়গাটা দেখতে ভালো লাগতো না। এবার আমরা চলে আসছি, এটা একটা কনসোল ইউনিট। ঠিক আছে, এখানেও আমরা লুভার্স দিয়ে ব্যাপারটাকে এনহ্যান্স করেছি। টিভির ওই মিডিলের ল্যামিনেটটাই এখানটা ইউজ করেছি। আর দুপাশ দিয়ে আমরা স্ট্রিপ লাইট দেখতে পাচ্ছি। আর এখানে সুইচ বোর্ড দিয়েছি। আর এখানটা আমরা পাল্লার মধ্যে ওপরে দুটো ড্রয়ার রেখেছি, আর পাল্লার মধ্যে স্ট্রিপ দিয়ে ডেকোরেশন করেছি। ঠিক আছে, এখানে আমরা ড্রয়ার এরকম ভাবে ইউজ করতে পারবেন। হলে যেহেতু ড্রয়ারে আমরা নব দিয়েছি, আর এখানে তার ম্যাচিং আমরা হ্যান্ডেল দিয়েছি। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মোল্ডিং বিটের কাজ করা হয়েছে। ঠিক আছে, এখানেও আমরা ওয়ালপেপার দিয়ে ভেতরটাকে হাইলাইট করেছি। আর এখানে একটা ওয়াচ দেয়া হয়েছে। স্টাইলিশ একটা দারুণ হ্যাঁ, এগুলো দেখতে ভাল লাগে আর কি। হ্যাঁ, মানে আমরা যতটা পারি ততটা রেডি করে দেওয়ার চেষ্টা করি। এবারে আমরা চলে আসছি মন্দিরে, মন্দির পার্টে। এখানে ওপেন মন্দির তৈরি করা হয়েছে। এদিকে একটা জালি কাটিং দেওয়া হয়েছে হাফ, আর এদিকে ডাইনিং লিভিং এরিয়াটাকে মন্দির পার্টটাকে আলাদা করার জন্য এই জায়গাটা দেয়া হয়েছে। জালি কাটিংটা আমরা ছোট ছোট এখানে ঘন্টা ইউজ করেছি। এই যে এগুলো দেখতে আরো ভালো লাগে। ছোট ছোট ব্যাপারগুলোকে মাথায় রেখে কাজ করা। একদম একদম, আমাদের এই কাজটা তৈরি করতে 3 মাসের ওপর টাইম লেগেছে, কারণ এখানে বিল্ডিং এর অনেক রুলস আছে। ওই রুলস গুলো মেনে আমরা কাজ করার চেষ্টা করেছি। আর এখানে কিছু শেলফস দিয়েছি আমরা। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি একটা পালক চেয়েছিলেন, সেই মতো আমরা জালি কাটিং ইউজ করেছি। আর এই দুটো জালি কাটিং ওনারা আমার সাজেশনে চয়েস করেছে। আর এখানে মন্দিরের জন্য যথাযথ একটা ট্রে আছে, এটা আমরা প্রসাদ দিতে পারবো। এগুলো ড্রয়ার্স আছে ইউটিলিটিস রাখার জন্য। এখানে দুদিকে দুটো পাল্লা ইউজ করেছি। প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন ভাবে আমরা হ্যান্ডওভার দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা চলে আসছি ডাইনিং এরিয়ায়। এখানে 6 সিটার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, তো ওপরে একটা ইটালিয়ান টপ ইউজ করা হয়েছে। এটাকে আমরা আর্টিফিশিয়াল মার্বেল বলে থাকি। এগুলো আজকাল কিচেনের ওপরে টপ হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে তলায় একটা ভি স্ট্রাকচার দিয়েছি আমরা উইথ 3টে চেয়ার। অ্যান্ড ওদিকে আমি একটু ওদিকটা চলে যাই, এদিকে আমরা বেঞ্চ সিস্টেম রেখেছি, যাতে ইজিলি, জায়গাটা কম কিন্তু আমাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ওই জন্য আমরা এখানে একটা বেঞ্চ সিস্টেম রেখেছি। এদিকে চেয়ারে বসবে, এদিকে বেঞ্চে বসবে। পুরো ব্যাপারটা আমরা ওয়ালপেপার দিয়েছি এই ওয়ালটা, আর এখানে একটা ওয়াল মোল্ডিং লাগিয়েছি। সুন্দর লাগে এই মোল্ডিংটা দেখতেই, ঠিক এই জায়গাটায় এত সুন্দর ওয়ালপেপারের সঙ্গে এত সুন্দর মোল্ডিংটা। এবার চলে আসছি আমরা এই গ্লাস ওয়ালে। এখানে আমরা পুরো ওয়ালটা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমার পুরো ওয়ালটা গ্লাস লাগবে, তো আমরা পুরো ওয়ালটা গ্লাস দিয়ে এনহ্যান্স করেছি। দুদিকে আমরা লুভার্স ইউজ করেছি। এই এরিয়াটা হলো ওয়াশিং মেশিন কাম বেসিন এরিয়া। এখানে পাল্লা খুললেই আমরা দেখতে পাচ্ছি ভেতরে ওয়াশিং মেশিন আছে। ঠিক আছে, এর ওপর দিয়ে আমরা প্লাগ পয়েন্টটা দিয়েছি। আর এখানে উনি কিছু সাজিয়ে রাখতে পারবেন। আর ওপরে আমরা একটা শেলফ দিয়ে দিয়েছি, ওপরে লাইট আছে। ঠিক আছে, এখানে একটা গোল মিরর ওনার রিকোয়ারমেন্ট ছিল, পাশ দিয়ে এখান থেকে লাইট বেরোচ্ছে। ঠিক আছে, এই পুরো জায়গাটা আমরা লুভার্স দিয়েছি। হ্যাঁ, এখানে দুটো হ্যাঙ্গিং লাইট দিয়েছি। আর এখানে একটা ব্ল্যাক বেসিন উইথ ট্যাপ। আর এখানটা আমরা টপ গুলোতে মার্বেল ইউজ করেছি। সুন্দর লাগে বেসিনের সঙ্গে একদম। আর এই পাল্লাগুলোতে আমরা স্ট্রিপ দিয়ে ডেকোরেশন করেছি। ওনাদের যতটা রিকোয়ারমেন্ট ছিল আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। জেনারেলি এখানে ওনার একটা সিলিন্ডার রাখা স্টোরেজ হয়ে গেছে, যেহেতু উনি স্পেস পেয়েছেন। ঠিক আছে,
এই পুরো ব্যাপারটাকে লুভার্সটা আমরা কন্টিনিউয়েশন রেখেছি যাতে লুকসটা ভালো আসে। ডাইনিং টেবিলের ওপরে একটা আমরা ঝাড়, একটা হ্যাঙ্গিং লাইট মডার্নিস্টিক দেওয়ার চেষ্টা করেছি। এখানে সব রিমোট কন্ট্রোল ফ্যান আছে, ঠিক আছে। এবার একটু আসি ফলস সিলিংটায়। এটা একটা সি টাইপের একটা সিলিং, ঠিক আছে, উইথ ট্রে, আর চারপাশ দিয়ে ট্রে লাইট বেরিয়েছে। প্রত্যেকটা আমরা হেভেলস এর লাইট ইউজ করেছি আর অ্যাটমবার্গের ফ্যান ইউজ করেছি। দেখা, এটা হলো আমাদের গেস্ট রুম, ঠিক আছে, এটা আমরা গেস্ট রুম বলে বলছি। এখানে একটা ওয়ার্ড্রপ করা হয়েছে। ওয়ার্ড্রপে আমরা যতটা মডার্নিস্টিক করা যায়, ঠিক আছে, আমি দেখাই কেমন মডার্নিস্টিক ব্যাপারটা। এখানে আমরা এরম ভাবে 8mm গোল্ডেন পাত্তি ইউজ করেছি, জেনারেলি যে ঘরে যেমন কালার চুজ হয়েছে, উইথ বিগ রোজ গোল্ড হ্যান্ডেল। আর ওয়ার্ড্রপ খুললেই ভেতরে লাইট জ্বলছে। এটা আমরা ডাইরেক্ট লাইট দিইনি, কারণ ওই সুইচটা প্রবলেম আসে, আমরা ডাইরেক্ট সুইচ থেকে অপারেট করছি, ঠিক আছে। এখানে আমরা দুখানা ড্রয়ার পাচ্ছি। আর এখানে আমরা রড লক ইউজ করেছি। রড লক মিন্স এই জিনিসটা ডাইরেক্ট লক হয়ে যায়, আমাকে আপনা থেকে আলাদা করে ছিটকিনি দিয়ে লক করতে হয় না, এই যে লক হয়ে গেল। এখানে আমরা গ্রুভিং সিস্টেম করেছি, একটা ভি। এই গ্রুপগুলো আমরা সেম ওয়ার্ড্রপে ম্যাচিং কালার করেছি, ঠিক আছে। এই একটা সিঙ্গেল পাল্লা আছে, এই আর একটা আছে। এখানে জেনারেলি যেমন আমরা বানিয়ে থাকি, এখানে কিছুটা হ্যাঙ্গিং এর জন্য, কিছুটা শেলফস। প্রত্যেকটা কবজা কিন্তু আমরা হেডিকের ইউজ করেছি, ঠিক আছে। এটা আলাদা করে বলার কিছু নেই, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। আর আমরা প্রত্যেকটা পাল্লায় মুগরা বিট ইউজ করি, তাতে পাল্লাদের মজবুতি থাকে, পাল্লা বেন্ড হওয়ার চান্সেস কম থাকে, ঠিক আছে। এবার সবাই ভাববে গেস্ট রুমে ড্রেসিং ইউনিট নেই কেন, আমি একটু দেখাই। এইটা হলো আমাদের ড্রেসিং এরিয়া, একদম হিডেন, খুব সুন্দর। হ্যাঁ, প্রথমে যেটাকে দেখে শুধু সিটিং মনে হচ্ছিল, একদম এটা ড্রেসিং এরিয়া। এবার আমাদের সাজগোজ হয়ে গেল, আমরা এটাকে ক্লোজ করে দিতে পারবো। এটা অ্যাকচুয়ালি দেখতে লাগবে একটা ওয়ার্ড্রপের পার্ট, ঠিক আছে। এখানে জেনারেলি দুখানা ড্রয়ার দিয়েছি ছোট ছোট, আর এখানে একটা, হ্যাঁ, বসার জন্য কুশন আছে, ঠিক আছে। এখানে আমরা বসলাম, প্লাস এর ভেতরে আমরা স্টোরেজও পাচ্ছি। এবার আমরা চলে আসছি বেড পার্টে। এখানে আমরা কালার ম্যাচিং করে আমরা হেডবোর্ড করেছি। এই হেডবোর্ডটা এখনকার যুগে ট্রেন্ডিং, ঠিক আছে। আর বেডে চারপাশে স্ট্রিপ দিয়ে ডেকোরেশন করেছি, ধরোটা সিম্পলে রাখা যায় আর কি। এখানে আমরা ওয়ালপেপার ইউজ করেছি পুরো ঘরের লুকসটাকে বেটার দেখানোর জন্য। একটা গ্রে ব্লুইশ টোনের একটা ওয়ালপেপার, ওখান থেকে একটা হ্যাঙ্গিং লাইট, ওটাও কালার চেঞ্জ হয়। আর এখানে আমরা ফলস সিলিং এ কোনো রকম ট্রে রাখিনি, আমি একটু ফলস সিলিংটা দেখানোর জন্য বলবো। এখানে আমরা অনলি প্রোফাইল লাইট অ্যান্ড প্যানেল লাইট ইউজ করেছি, ঠিক আছে। আমাদের যখন যেটা দরকার সেইটুকু আমরা জ্বালাতে পারবো, ঠিক আছে। এখানে এবার ওয়ার্ড্রপের এইটা আসে, এমনি একটা ডেলি ইউজ হিসাবেও, স্টোরেজ হিসাবে, ডেলি জামা কাপড় হিসাবেও রাখতে পারি, অথবা এই শেলফ গুলো রিমুভ করতে পারি আমরা, অথবা এখানে অন্য কিছুও রাখতে পারি। এবার আমরা চলে আসি দরজাটায়। এখানে ডোর ম্যাগনেট দেয়া আছে, প্রত্যেকটা লক, আর এখানে এই হিসাবে স্ট্রিপ দিয়ে ডেকোরেশন করা আছে ভি শেপের। যেহেতু আমরা ওয়ার্ড্রপের ভি একটা কাটিং এর একটা ডেকোরেশন করেছি, ওই জন্য আমরা ডোরের পেছনটাও সেম ল্যামিনেট রেখে যতটা পেরেছি সেম ভাবে। এখানে আমরা রুমের ম্যাচিং কালার করেছি এশিয়ান পেইন্টস এর রয়্যাল করা উইথ 4 কোটস অফ কালার। এখানে আপনি পরবর্তীকালে চাইলে ওনারা টিভিও লাগাতে পারেন, ঠিক আছে। এই ওয়ালটা আপাতত খালি রাখা হয়েছে। আর এখানে আমরা কার্টেন ইউজ করেছি উইথ ব্ল্যাক লাইলিং, ঠিক আছে, যাতে ব্ল্যাক আউট হয় ব্যাপারটা। কোনো মেটেরিয়ালে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, কোনো মেটেরিয়ালে কিছু কম্প্রোমাইজ করা হয়নি। যদি কম্প্রোমাইজ করতাম তাহলে কাজটা আজকে এই জায়গায় দাঁড়াতো না। এখানে ওয়ার্ড্রপের ওপরে যথাযথ পাল্লা আছে, এগুলো নর্মাল স্টোরেজ, ঠিক আছে। ম্যাচিং করে বড় ছোট করে হ্যান্ডেল লাগানো হয়েছে।
আর প্রত্যেকটা বেডই কিন্তু আমাদের হাইড্রোলিক বেড, প্রত্যেকটা বেডই আমাদের হাইড্রোলিক বেড আছে। ঠিক আছে, আমরা প্রয়োজনে ওঠাতে পারবো, আবার নামাতেও পারবো, ইজি টু অ্যাক্সেস। ঠিক আছে, আমরা যেমন রুমের ভেতরে দেখলাম ডোরে পার্টে একটা ডেকোরেশন, এই জায়গাগুলো আমরা জেনারেলি কালার ম্যাচিং করে পলিশ করি। বাইরের পার্টে দেখলাম আমরা পুরো হলের মতো ডেকোরেট করেছি প্রত্যেকটা ডোর। এখানে ফ্রেমিং করা হয়েছে উইথ ব্ল্যাক, পুরো পুরো হলের থিমটা যেমন গ্রে রাখা হয়েছে। মেন ডোরে মোটা স্ট্রিপ ইউজ করা হয়েছে, এখানে আমরা 12 mm 2 স্ট্রিপ ইউজ করেছি উইথ লক। ঠিক আছে, এবার আমরা চলে আসি একটু ওয়াশরুমে। এখানেও আমরা সেম দরজা ল্যামিনেশন করেছি উইথ ফ্রেমিং করেছি, এখানে দুটো করে স্ট্রিপ ইউজ করেছি, লক দিয়েছি। আর ওয়াশরুমে আমরা করেছি একটা করে বেসিন ক্যাবিনেট, আর কিছু তেমন করা হয়নি। বেসিন ক্যাবিনেট হয়েছে, সুইচ বোর্ড গুলো চেঞ্জ হয়েছে। এখানে আমরা এরকম পাল্লা বানিয়েছি WPC, এগুলো জলে নষ্ট হবে না, মোল্ডিং করে টপ ইউজ করেছি। আর এখানে একটা মিরর ক্যাবিনেট, এগুলোকে আমরা ভ্যানিটি বলে থাকি। ঠিক আছে, আমরা জেনারেলি দেখলাম, আমরা হল ট্যুর করলাম। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস দেখানো হয়নি, এখানে আমরা একটা হিডেন স্টোরেজ আপনাদের দেখাইনি, যেটা আছে এদিকে। আমি একটু এদিকে আসতে বলবো। এটা তো আমরা দেখলাম মন্দির, ঠিক আছে। এবার মন্দিরের এই পার্টটা দেখতে পাবে ওপরে, এখানে একটা বিম আছে, তো বিমটা আমরা লেভেল করে যথাযথ মন্দির বানিয়েছি। এবার এই স্টোরেজটা আমাদের নষ্ট হচ্ছিল, তো আমরা এটাকে নষ্ট করিনি, এখানে আমরা একটা হিডেন স্টোরেজ বানিয়ে দিয়েছি। যথেষ্ট স্পেস, আপনার প্রয়োজন মতো জিনিস আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, এবার আমরা চলে আসব লবি এরিয়াতে, যেখানে আরো দুটো রুম, কিচেন আর একটা ওয়াশরুম কানেক্ট করছি। ঠিক আছে, এবার এখানে যথাযথ এসি আছে হলে, এসির হাওয়াটা এখানে চলে গেলে রান্নাঘরে কিচেনে যেমন রান্না করা হবে অসুবিধা হবে, ওই জন্য আমরা প্ল্যান করে এখানে একটা হিডেন গ্লাস ডোর বানিয়ে দিয়েছি, যাতে এসির হাওয়াটা এই হলের মধ্যেই থাকে, ভেতরে না যায়। এটা ফুল টাফেন গ্লাসের 12 mm টাফেন গ্লাসের ডোর আছে, এটাই লুভার্স এর পেছনে হিডেন হয়ে যায়। এইটা যদি আমি না টেনে দেখাই তাহলে কেউ দেখতে পাবে না, ওই জন্য এটা হিডেন ডোর। এবার আমরা চলে আসছি লবি এরিয়াতে। ঠিক আছে, এই লবি এরিয়াটা জাস্ট ওয়াও ফিলিং দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এখানে প্রোফাইল লাইট দেয়া, নর্মালি ওয়াল পেন্ট করা, এই ব্যাপারটা ফলস সিলিং করা, পিওপি। ঠিক আছে, এখানে প্রোফাইল লাইট গুলো ইভেন আনইভেন মোডে দিয়েছি। ঠিক আছে, যাতে ব্যাপারটা দেখতে খুব ভাল লাগে। জেনারেলি এগুলো সবসময় কেউ জ্বালাবে না, যাদের যখন দরকার থাকে। এটা একটা অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমের ডোর, যেটুকু প্যানেলিং করার দরকার ওইটুকু প্যানেলিং করেছি। এটা মিটার বক্স। ঠিক আছে, এই যে হ্যাঁ হাইট, মানে এত কিছু করছি, এটুকু আর কেন করব না, এই হলো ব্যাপার। ঠিক আছে, এবার আমরা চলে আসি কিচেনে। এই হলো আমাদের মডিউলার কিচেন। ঠিক আছে, এখানে আমরা প্রত্যেকটা ভরে ভরে ক্যাবিনেট, কোনো ক্যাবিনেটের অভাব দেখতে পাবেন না। পুরো কিচেন আমি সবসময় প্রত্যেকটা ক্লায়েন্টকে বলে রাখি, প্রত্যেকটা কিচেনে ডোর হাইট অব্দি টাইলস হওয়া দরকার। কেন, কোনো যতই আমরা চিমনি লাগাই যাই লাগাই, কখনো কিছু ছিটে গেল, তো একদম ওপরে তো ছিটবে না, ছিটবে ডোর হাইট। যদি কেউ পারেন তো সিলিং আপ টু সিলিং হাইট অব্দি টাইলস লাগিয়ে নেবেন, তাদের সারা জীবনের জন্য ধোয়া মোছা থেকে একটু ঘষে দিলেন, দাগ চলে গেল। ঠিক আছে, এখানে এটা এক্সিস্টিং স্ল্যাব ছিল, এটা আমরা চেঞ্জ করিনি, এই জায়গাগুলো আমরা ল্যামিনেশন করে দিয়েছি। পুরো কিচেন এই ক্লায়েন্টের পছন্দ হলো গ্রে অ্যান্ড ব্ল্যাক, তো আমরা পুরো কিচেন তৈরি করেছি গ্রে আর ব্ল্যাকে। এটা মাইক্রোওভেন এরিয়া। ঠিক আছে, এখানে একটা ওপরে হাইড্রোলিক পাল্লা আছে উইথ ব্ল্যাক গ্লাস। পুরো কিচেনটা আমরা ব্ল্যাকের ওপর চেষ্টা করেছি, আর গ্রে দিয়ে ল্যামিনেট দিয়ে উইথ ব্ল্যাক প্রোফাইল দিয়েছি। এখানে ক্যাবিনেট আছে, গ্লাস শেলফ দিয়েছি, লাইট আছে। ঠিক আছে, এটা একটা কর্নার ইউনিট। ভরপুর স্টোরেজ। ঠিক আছে, এটা আরেকটা ইউনিট। এটা হলো চিমনি এরিয়া, চিমনি এখনো ইনস্টল হয়নি, এখানে আমরা প্লাগ পয়েন্ট করে রেখে দিয়েছি।
ঠিক আছে, এটা আরেকটা স্টোরেজ। আর এটা হলো ওয়াটার পিউরিফায়ার এরিয়া। এখানে আছে স্মার্ট বেসিন, মানে দেখাই একটু। এটা হলো একটা স্মার্ট বেসিন, এটা আমরা এরকম ভাবে অন করি, এরকম ভাবে এটাকে ধোয়া যায়। এখানে সুইচ আছে, ঠিক আছে, এই যে এটা জেট হয়। এটা হলো ডিশ ওয়াশারের জন্য, আর এটা হলো গ্লাস ওয়াশার। গ্লাসকে উল্টে এখানে প্রেস করলে, আমি এখন প্রেস করছি না, জল বেরোবে। আর এইটা হলো যারা নিচে ফিল্টার লাগাবেন তাদের জন্য, এখানে দরকার পড়েনি। আবার এটাকে এরম ভাবে অফ করা যায়, আবার এদিকে মোট করলে এটা এরম ভাবে পড়ে। এখানে সবজি রাখার ট্রে ফে আছে, ওগুলো দিয়ে আপনার সবজি টবজি ধুতে পারবেন। এটা দেখুন, আপনাদের রিকোয়ারমেন্ট না থাকলে আপনারা নাই লাগাতে পারেন, তো এনার রিকোয়ারমেন্ট ছিল, এনাকে প্রোভাইড করা হয়েছে। এটা হলো বেসিনের তলায় যেমন এরিয়া হয় ওরকম, এখানে আমরা চৌকাট করে দিয়েছি যাতে জল বাইরে না আসে, আর যাতে ডাস্টবিন রাখলে দুর্গন্ধ না বেরোয়, ওই জন্য এই জালিটা লাগানো। ঠিক আছে, এখানে আমরা হবস, এখানে এমনি নর্মাল গ্যাস আছে, এটা ক্লায়েন্ট পারচেস করেছে। এটা হলো কাটলারি, প্রত্যেকটা স্টেনলেস স্টিল 304, প্রত্যেকটা হেটিকের চ্যানেল। যত কবজা ফ্ল্যাটে ইউজ করা হয়েছে সব হেটিকের। এটা একটা প্লেন বাস্কেট আছে, নিজের ইচ্ছা মতো জিনিস সাজিয়ে রাখতে পারবে। আর এটা আছে ফর থালি, ট্রে, এক্সেট্রা। এটা আমরা বটল পুল আউট দিয়েছি, একটা ট্রিপল বটল পুল আউট, একটা আছে ডাবল বটল পুল আউট। এখানে আপনারা এরকম তেলে শিশি টিশি রাখতে পারেন। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু সলিড, এগুলোকে আমরা পুরো ব্যাপারটাকে সামঞ্জস্য দেখার জন্য এগুলো আমরা প্যানেলিং করে ল্যামিনেশন করে দিয়েছি। ঠিক আছে, এটা হলো আমরা সিলিন্ডার রাখবো, এই যে এখানে রাখা আছে। এখানে যেহেতু একটা সিলিন্ডারটা, এটা সিলিন্ডার রাখার এরিয়া। ঠিক আছে, এখানেও আমরা একটা জালি ইউজ করেছি, কোনোভাবে গ্যাস লিকেজ হলে এখান থেকে আমরা জানতে পারবো। এখানে এই ব্যাপারটা, এখানে যেহেতু একটা, এখানে সিলিন্ডার ওঠানো নামানো খুব প্রবলেমেটিক, ওই জন্য এখানে আমরা একটা স্লোপিং বানিয়ে দিয়েছি, এই ভেতরে রাখা আছে, ওটা করে ওনারা সিলিন্ডারটাকে ওঠাতে পারবেন। ঠিক আছে, এটা বড় বড় বাসন রাখার জন্য এই জায়গাটা খালি রাখা হয়েছে। ঠিক আছে, এটা উনি ওনার মতো করে ইউজ করবেন। আর এইটা হলো আমাদের উইকার বাস্কেট এরিয়া, এখানে ওনারা সবজি রাখতে পারবেন। এই স্যার, এরকম তিনটে দিয়েছি, উনি ওনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আর ওপরে পুরো ফুল ক্যাবিনেট করা আছে, আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। এরকম প্রত্যেকটাতে জিনিস রাখা যাবে, মানে স্টোরেজের কোনো অভাব নেই। এটা ফ্রিজ আছে। আর এখানে আমি একটু দেখাতে বলবো, আমি যে টাইলসের কথাটা বলছিলাম, আমি কিন্তু এখানে ডোর হাইট অব্দি টাইলস ইউজ করিয়েছি। আর যদি ক্লায়েন্টরা ইন্টেরিয়রদের সাজেশন একটু মেনে চলেন না, তাহলে কাজটা একটু ভালো হয়। ধরুন আপনার বাজেট 10 লাখ, 12 লাখ, 1 লাখ, 2 লাখ যাই হয়ে থাকুক, তাতে যদি 10-20 হাজার টাকা এক্সট্রা খরচা করা হয়, কাজটা যাতে আরো মজবুত হয়। তো আমি সবসময় বলবো, যে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে কাজ করার না কেন, প্লিজ ইন্টেরিয়রদের কথা একটু শুনবেন, তাতে আপনারা দিনের শেষে আপনাদের মনের মতো কাজ পাবেন। আসো আমরা চলে আসি এবার মাস্টার বেডরুম। জেনারেলি আমি দেখিয়ে দিই, ডোরগুলো নর্মাল যেমন সব ডোর একই ওরকমই করা হয়েছে। ঠিক আছে, আসো, দিস ইজ মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল একটা ওয়াল ওনার ডার্ক হবে, তো আমরা টিভি ইউনিটটা যতটা মডার্নিস্টিক করা যায় আমরা ডার্ক রেখে, এখানে আমরা সেম মোল্ডিং বিট ইউজ করে ডেকোরেশন করেছি। আর পুরো ওয়ালটাকে আমরা একটা ডার্ক পার্পল কালার, মফ কালার দিয়ে এনহ্যান্স করেছি। এখানে একটা ওনার রাউন্ড টিভি ইউনিট ইচ্ছা ছিল, ওটা আমরা রেখেছি। ঠিক আছে, এক একটা রুমের থিম এক এক রকম, এখান থেকে পাশ থেকে লাইট বেরিয়েছে। এখানে আমরা দুটো ল্যামিনেটে কম্বিনেশনে পুরো রুমটাকে তৈরি করেছি। আর এখানে আমরা পাশ দিয়ে লাইট দিয়েছি যাতে এই পুরো ব্যাপারটাকে এনহ্যান্স করা যায়। ঠিক আছে, এখানে একটা হ্যাঙ্গিং, একটা ড্রয়ার সেকশন আছে। এখানে আমরা রোজ গোল্ড নব ইউজ করেছি, দেখো যেইটুকু দরকার ওইটুকুই। এখানে আমরা রোজ গোল্ড নব ইউজ করেছি প্রত্যেকটা। এখানে 5 ড্রয়ার্স আছে। ঠিক আছে, এটা হলো একটা স্মল স্টাডি এরিয়া। ঠিক আছে, এখানে আমরা লুভার্স দিয়েছি কিছু। এখানে একটা সামান্য স্টোরেজ আছে, অ্যাজ ইউজুয়াল যেমন এখানে আমরা বিটগুলো পলিশ করে থাকি, পলিশ করেছি।
এখানে আমরা হোয়াইট লাইট ইউজ করেছি কারণ স্টাডির জন্য হোয়াইট লাইটটাই প্রেফারেবল। এখানে আমরা কার্টেন ইউজ করেছি রুমের সাথে ম্যাচিং। হ্যাঁ, এবার আমরা আসি ওয়ার্ড্রপে। এখানে সেকশন উনি ওনার হিসাব মতো নিয়েছেন, ক্লায়েন্টের যেমন রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট ওই মতো সেকশন নেবে। এখানেও আমরা ওয়ার্ড্রপের প্রত্যেকটা বিট পলিশ করেছি। ওয়ার্ড্রপটায় বিগ হ্যান্ডেল উইথ সিম্পল ডিজাইন, এখানে দুদিকে দুটো স্ট্রিপ, আর এটা একটা সিঙ্গেল পাল্লা, এখানে আমরা গ্রুবিং দিয়েছি। ঠিক আছে, ওপরে যথাযথ ক্যাবিনেট আছে নর্মাল। ঠিক আছে, আর এটা একটা বেড উইথ ডার্ক হেডবোর্ড, আর মাঝখান দিয়ে এখানে আমরা গোল্ডেন পাত্তি ইউজ করেছি। পেছনে ওয়ালপেপার দিয়ে ওয়ালটাকে এনহ্যান্স করেছি, এখানে উনি কোনো ফটো ফ্রেম লাগাতে পারেন। দুদিকে দুটো প্যানেল উঠেছে। ঠিক আছে, ওদিকে লাইট, এদিকে লাইট, ওদিকে লাইটটা এরকম দুটো লাইটই। এখানে যত হ্যাঙ্গিং লাইট আছে এই ফ্ল্যাটে সব কালার চেঞ্জিং হয়, এখানে 3 কালার ইউজ হয়। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আবার নিভিয়ে আবার হোয়াইট জ্বালাতে পারেন, আবার নিভিয়ে আবার ন্যাচারাল হোয়াইট জ্বালাতে পারেন, আবার নিভিয়ে আবার ওয়ার্ম হোয়াইট জ্বালাতে পারেন। ঠিক আছে, এখানে লুভার্স ইউজ করেছি, এই ফাঁক দিয়ে লাইট বেরোচ্ছে, ওয়ালপেপারটাকে এনহ্যান্স করছে। ঠিক আছে, আর এখানে আমরা সব লাইট জ্বালাই দিই, যেমন বললাম আপনার যেইটুকু দরকার। এই রুমের সিলিংটা আমরা ট্রের ওপর রেখেছি, উইথ ক্রস করে প্রোফাইল লাইট দিয়েছি, আর যথাযথ প্যানেল লাইট ইউজ করেছি। এখানে একটা উইন্ডো, তার সাথে কার্টেন দিয়েছি। ওপরে এসি ইনস্টল করা হয়েছে, এসি সব ওয়ারিং কিন্তু কনসিল হয়ে গেছে, সেটা আমাদের লোকই করেছে। ঠিক আছে, এখানে সাইড টেবিল আছে, এখানে সাইড টেবিলে দুখানা ড্রয়ার ইউজ করেছি। আর এখানেও খাটে সেম আমরা স্ট্রিপ দিয়ে খাটটাকে ডেকোরেশন করেছি। আর এই খাটটাও সেম হাইড্রোলিক খাট, আমরা এই পোর্শনটা ধরে ওঠাতে পারবো, আবার নামিয়ে দিতে পারবো। এখানে হেডবোর্ডটা একটু স্পেশালিটি করা হয়েছে, কি সেম টাইপেরই হেডবোর্ড কিন্তু এই পাত্তি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা চলে আসি এই রুমের একটা হিডেন পোর্শনে। ফার্স্টেই দেখিয়ে দিই হিডেন পোর্শনটা দেখানোর আগে, এই জায়গাটাও আমরা লুভার্স দিয়ে এনহ্যান্স করেছি। এখানে একটা মিরর দিয়েছি, যেহেতু রুমে কোনো মিরর নেই। আর এই লাইটটাও কালার চেঞ্জিং লাইট। ঠিক আছে, প্রত্যেকটা রুমে 2 ওয়ে সুইচ দেয়া আছে। এটা একটা স্লাইডিং ডোর। ঠিক আছে, এটা আমরা বন্ধ করলাম, আবার খুলে দিলাম। এখানে লক দেয়া আছে। এখানে আমরা সুইচ বোর্ড দিয়েছি ফর লাইট অফ অন করা যাবে। এইটা অ্যাকচুয়ালি ছিল ওয়াশরুম, ওনাদের যথাযথ দুটো ওয়াশরুম আছে, থার্ড ওয়াশরুমের ওনার দরকার নেই। ওই জন্য এই পুরো রুমটাকে আমরা ওয়ার্ড্রপ রুম বানিয়েছি। এখানে লং মিরর দিয়েছি, এগুলো হলো ড্রেসিং ইউনিটের স্টোরেজ। এখানে পাল্লায় একটা ছোট্ট পাল্লা দিয়েছি, এখানে পাল্লায় চেন দেয়া আছে যাতে মিরর অব্দি পাল্লাটা না পৌঁছায়, মিররটা না ভেঙে যায়। এই দিকটা আমরা রেখেছি পাল্লা ওয়ার্ড্রপ। একটু ভেতরে আসতে বলবো। এখানেও আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, সব জায়গায় প্রোফাইল লাইট ইউজ করেছি। এখানে আরেকটা পাল্লা, প্রত্যেকটাতে রড লক ইউজ করেছি। আর এখানে আছে হিডেন পাল্লা, এই শেলস গুলো ওঠালে এই হিডেন, মানে আমি বাইরে থেকে একটু দেখাই, এই জায়গাটা আমার ওয়েস্ট হচ্ছে, তো এই জায়গাটাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, আমি ভেতর দিয়ে হিডেন পাল্লা করে দেবো, যাতে হিডেন পাল্লা করলে ভেতর থেকে আপনার কিছু অর্নামেন্টস, কিছু জিনিস, ফাইলপত্র আপনি ভেতরে রাখতেই পারেন। ঠিক আছে, মানে যতটা স্পেস নষ্ট না করে যতটা করা যায় অতটাই করেছি। এটা একটা স্লাইডিং ওয়ার্ড্রপ করেছি এই পাশটা। ঠিক আছে, এখানেও আমরা লাইট দিয়েছি, মানে খালি রুমের লাইট গুলো যদি আমি অফ করে দিই তাহলেও আমরা দেখাতে পারি। ঠিক আছে, আরেকটা এরিয়া। আবার ইভেন এখানেই শেষ না, ওপরেও আমরা হাইড্রোলিক স্টোরেজ করে দিয়েছি। এই যে ফুল স্টোরেজ আছে, ফুল স্টোরেজ আছে লাইক দিস। এটা বন্ধ হলে এটা একটা ডোর হয়ে গেল। আর এই রুমের পেছনটাও এরকম ব্যাপারটা। এই হলো মাস্টার বেডরুমের ট্যুর। এবার আমরা চলে যাই স্টাডি রুমে। এই রুমটা হলো স্টাডি রুম। ঠিক আছে, এই রুমে একটা সোফা কাম বেড করা হয়েছে উইথ কুশন। আমরা কিন্তু সোফা কাম বেড যাই করি না কেন সবকিছুতে কুশন ইউজ করে থাকি। এই পুরো ওয়ালটা স্টাডি ইউনিটের ওয়াল। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা আমি যদি এতটা লুভার্স লাগাই, এইটুকু না লাগাই, ওটা দেখতে খুব একটা ভালো লাগে না।
আমরা পুরো ব্যাপারটা লুভার্স দিয়ে এনহ্যান্স করেছি। এখানে একটা শেলস দিয়েছি, এর তলায় ন্যাচারাল হোয়াইট স্ট্রিপ লাইট ইউজ করেছি। এটা একটা ওপেন ক্যাবিনেট, এটা আরেকটা ক্যাবিনেট, বুক রাখতে পারবে। এখানে 3টে বড় বড় ড্রয়ার ইউজ করেছি, আর প্রত্যেকটা রুমে ম্যাচিং করে হ্যান্ডেল ইউজ করেছি। ঠিক আছে, এখানে 3খানা ড্রয়ার আছে। এবার একটা স্পেশালিটি হলো এই স্টাডি টেবিলটা। এই স্টাডি টেবিলটা বাচ্চা হলে নিচু, কেউ লম্বা লোক হলে উঁচু, তো এই স্টাডি টেবিলটা এইভাবে আপ ডাউন করা যায়। এই স্ট্রাকচারটা পারচেস করা যায়, পারচেস করে ওর ওপর এই টপটা আমরা দিয়ে দিয়েছি, তাতে এই স্টাডি টেবিলটা এরম ভাবে আপ ডাউন করছে। কারো যদি হাইট বেশি দরকার হয় হাইট অ্যাডজাস্ট করা যায়, কারো যদি হাইট কম দরকার হয় হাইট কমানো যায়। ঠিক আছে, সোফা কাম বেডে দেখতে পাচ্ছেন, আমি বসে দেখাই, যথাযথ স্পেস এখানে। ঠিক আছে, ওই পাশে দেখতে পারবেন একটা আমরা বেঞ্চ রেখেছি নর্মাল বসার জন্য চারপাশে, আর এখানে ম্যাচিং করে কার্টেন দিয়েছি। আর এই রুমের পেছনে আমরা, এই রুমটার থিম হলো ব্লু অ্যান্ড হোয়াইট, সেম আমরা 2খানা করে স্ট্রিপ দিয়েছি। পুরো রুমটা প্লেন বলে একটা করে ওয়ালপেপার দিয়ে হাইলাইট করেছি। ঠিক আছে, ওটা ব্যালকনি রুম, ব্যালকনি ডোর এটা। এখানটাও আমরা লকটা ভেতরের দিকে রেখেছি যাতে কেউ বাড়িতে না থাকলে লক করে যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের ব্যালকনি নর্মাল। এখানে পুরো সিলিংটাকে আমরা প্লেন রেখেছি, যত ট্রে না করবেন তত ধুলো কম জমবে। আপনাদেরই সুবিধা মেনটেনেন্সের জন্য প্রোফাইল লাইট আর বড় বড় প্যানেল লাইট দিয়ে ডেকোরেশন করেছি, যেটুকু দরকার হবে ওটুকু জ্বালাবে। এই আমাদের পুরো ট্যুরটা, এটা একটা 3 BHK ফ্ল্যাট। এটা ফলস সিলিং, ইলেকট্রিক, ফ্যান্সি লাইট, স্মার্ট বেসিন। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো অবভিয়াসলি ক্লায়েন্ট পারচেস করেছে, বেসিন ইউনিট, বেসিন ক্যাবিনেট, তারপরে এত কাস্টমাইজ করা জিনিসপত্র যেমন মন্দির, ডাইনিং টেবিল, চেয়ার, কার্টেন, ম্যাট্রেস, A to Z আমি সবকিছুই করে থাকি। আর এখানে ক্লায়েন্টের চয়েস মেনে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেনে, কার কি পছন্দ, এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই কাজ করতে হয়। আমি যদি ক্লায়েন্ট যার বাড়ি ছাড়াতে এসেছি তার পছন্দ মতো যদি না কাজ করি, ভবিষ্যতে আমি কাজ পাবো না। তো আমার আরেকটা কথা, তোমার সঙ্গে যদি কেউ কন্টাক্ট করতে চায়, তোমাকে দিয়ে কাজ করাতে চায়, তাহলে কিভাবে কন্টাক্ট করবে? আমার 2টো নাম্বার, একটা হলো হ্যাঁ স্ক্রিনে চলছে 8240695045, ঠিক আছে, আর 8775988884, এই 3টে নাম্বার, এই 2টো নাম্বার। হ্যাঁ, কনসালটেন্সি চার্জ আমি আগে নিতাম না, একটা কথা বলে রাখি, ভালো কথা বলে রাখলে। তো কনসালটেন্সি চার্জটা এই কারণেই নিই, কারণ অনেকে 2জন 3জন 4জনকে ডেকে পাঠায়, তো মিনিমাম 500, যদি কলকাতার মধ্যে হয় মিনিমাম 500 কনসালটেন্সি চার্জ রাখি। যদি কলকাতার বাইরে হয় ওটা ডিস্টেন্স অনুযায়ী 2000, 3000, 1500, তো এটা আমরা বলে দিই। আর হ্যাঁ, অবভিয়াসলি কনসালটেন্সি চার্জ দিয়ে সবকিছু ফাইনাল হয়ে যদি কাজ পাই, তো আমি ওই চার্জটা 500 টাকা হলেও কি, 1000 টাকা হলেও কি, 100 টাকা হলেও কি, ওটা আমি মাইনাস করে দেবো। হ্যাঁ, এটুকু বলতে পারি সবকিছু A ক্লাস প্রোডাক্ট দিয়ে কাজ করেছি, ব্র্যান্ডেড প্লাই দিইনি। আবার বলে দিচ্ছি, যারা ব্র্যান্ডেড প্লাই দিয়ে কাজ করাবে তাদের ব্র্যান্ডেড প্লাই দিয়ে কাজ করব। একটা প্লাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, যখনই একটা প্লাইয়ের দুদিকে পেস্টিং হবে, প্লাই অটোমেটিক্যালি লংজিভিটি 10 থেকে 15 বছর বেড়ে যাবে। তো একটা কাজ তুমি 12 লাখ 15 লাখ দিয়ে করাচ্ছ, ওটা 15 বছর 20 বছর টিকছে, আর কি হতে পারে। এবার এরা যেমন সুন্দর করে ফ্ল্যাটটাকে মেনটেন করে রেখেছে, আমি আশা করব সবাই মেনটেন করে, সবার শখের জিনিস সবাই মেনটেন করুক, সবাই ভালোভাবে রাখুক। কোনো প্রবলেম হলে 1 সপ্তাহের মধ্যে লোক চলে যাবে, কল করবেন, বলবেন, এখানে ঝুট ঝামেলার কোনো ব্যাপার নেই। আমাদের কোনো ইনস্টলমেন্ট হয় না, আমরা কোনো EMI ফেসিলিটি রাখি না। অনেকে হয়তো রাখেন, আমার পক্ষে সম্ভব না, আমি ওটা আগেই বলে দিচ্ছি। আর কাজ 30% অ্যাডভান্স নিয়ে শুরু করব, যেমন যেমন কাজ চলবে, যেমন যেমন প্রসিডিওর পেমেন্ট হবে, কাজ শেষ টাকাও শেষ। ঠিক আছে, এবার যদি কেউ বলেন যে এসি ফ্যান সব আপনি দিয়ে দিন, সব দিয়ে দেবো, ম্যাট্রেসও দিয়ে দেবো, সবের টাকা ধরে নেবো, টাকা ছাড়া এই কাজ করা অসম্ভব। আর কেউ যদি পরবর্তীকালে কাজ করতে করতে কাজ বাড়াতে চায়, অবশ্যই বাড়ান, বাড়ালে আমরাই 2টো বেশি কাজ করব, কিন্তু যা বাজেটে যেটুকু কাজ ওইটুকুই হবে, সবকিছু এগ্রিমেন্ট করে কাজ হবে। আর এবার শেষ করছি ভিডিওটা, আশা করি আপনাদের এই ট্যুরটা ভাল লাগবে। যদি কিছু ভুল ত্রুটি কথা বলে থাকি তাহলে মার্জনা, ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, চলুন, হ্যাঁ এখানেই শেষ করছি, নমস্কার।